وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا وسيدنا محمد بن عبد الله عبده ورسوله أما بعد সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের এই শ্রেষ্ঠ দিনের শ্রেষ্ঠ ইবাদত জুমার খুতবা শ্রবণ করা ও সালাত আদায়ের লক্ষ্যে যথাসময়ে এই মসজিদে উপস্থিত করেছেন। আমরা তার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের বেলায়, তার সৃষ্টির বেলায় এক চিরন্তন নীতি অবলম্বন করেছেন। আমাদের জীবন এবং মৃত্যুর ব্যবস্থা তিনি দিয়েছেন। যেহেতু জন্মেছি, আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নীতি, এর বাইরে তার সৃষ্টির কেউ নেই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি, যিনি আমাদেরকে মৃত্যুকে ভয় করতে, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে, মৃত্যু পরবর্তী জীবনকে নিয়ে ভাবতে, প্রস্তুতি নিতে মহাগ্রন্থ আল কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন, উদ্বুদ্ধ করেছেন, সচেতন করেছেন। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সবসময় মৃত্যুর কথা স্মরণ করতেন। মৃত্যু পরবর্তী জীবনের বিষয়ে আমাদেরকেও সতর্ক করেছেন। যিনি বলেছেন, আকসিরু মিন যিকরি হাযিমিল লাযযাত, জীবনের স্বাদ হরণকারী মৃত্যুকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। আমাদেরকে তিনি সঠিক পথ দেখিয়েছেন, যে পথে আমাদের জন্য কল্যাণ রয়েছে। আমাদেরকে তিনি বেঠিক পথ থেকে সতর্ক করেছেন, যে পথ অবলম্বন করলে কেবল আমরাই ক্ষতিগ্রস্ত হব। কাজেই এই উম্মতের জন্য অতি দরদী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষণ হোক। তার পরিবারবর্গ, সকল সাহাবী এবং কিয়ামত পর্যন্ত যারা তাদের পদাঙ্ক অনুসরণ করে চলবে, ওই সমস্ত মুমিন মুসলমানদের উপর শান্তি, রহমত ও বরকত নাযিল হোক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের জীবনটা খুবই বৈচিত্র্যময়। এই বৈচিত্র্যের শুরু জন্ম দিয়ে, আবার এই বৈচিত্র্যের সমাপ্তি ঘটে মৃত্যু দিয়ে। আজ এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূচনা দিয়েছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আমাদের ইন্তেকাল করতে হবে, প্রস্থান করতে হবে। জীবনের এই চরম বাস্তবতাকে আমাদেরকে অবশ্যই স্মরণ করতে হবে। যখন এই জীবনের সমাপ্তি ঘটবে মৃত্যুর মাধ্যমে, রবের দরবারে আমাদেরকে পৌঁছতে হবে। কাজে সুসংবাদ তার জন্য, যে রবকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করেছে, আমল করেছে। দুর্ভাগ্য তার, যে রবের দেয়া নিয়ামত ভোগ করেছে কিন্তু তাকেই অস্বীকার করে চলেছে। ওই প্রশ্নটা কতই না আফসোসের হবে, কতই না নিন্দনীয় হবে, যে ব্যক্তি এই দুনিয়ায় রবের অসন্তুষ্টিমূলক কাজ করে চলেছে, যে ব্যক্তি এই দুনিয়ায় রব কি করলে অসন্তুষ্ট হন, যে বিধানগুলোতে রব্বুল আলামিন নিষেধাজ্ঞা জারি করেছেন, সেগুলোতে জড়িত হয়েছে, এমন ব্যক্তির প্রস্থান, এমন ব্যক্তির ইন্তেকাল, এমন ব্যক্তির মৃত্যু নিঃসন্দেহে
সেই ব্যক্তির জন্য আফসোসে, পরিতাপে। সম্মানিত দিন ভাইরা, আমাদের আশপাশ থেকে কত মানুষ মারা যাচ্ছে। আমরা আত্মীয় স্বজন হয়ে, কেউ বা প্রতিবেশী হয়ে, কেউ বা এলাকাবাসী হয়ে, দেশবাসী হয়ে তাদেরকে কবরে দাফন করে আসছি। আমরা সবাই চলে আসি, ফিরে আসি, নিজ নিজ বাড়িতে ফিরে আসি, কর্মক্ষেত্রে ফিরে যাই, নিজেদের বাকি জীবনগুলো কাটানোর জন্য আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসি। এই আত্মীয়কে যখন আমরা কবরস্থ করে ফিরে আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে, এই মাইয়িতকে তৎক্ষণাৎ তার রূহ ফেরত দেন। সে সাথে সাথে শুনতে পায় তার এই আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, এলাকাবাসী, প্রতিবেশীরা তাকে এই কবরে রেখে চলে যাচ্ছে। হাঁটার শব্দ, পায়ের শব্দ, জুতার শব্দ শুনতে পায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা উযিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, বান্দাকে যখন তার কবরে রাখা হয় এবং তার সঙ্গী সাথীরা, পাড়া প্রতিবেশীরা, আত্মীয় স্বজনেরা চলে যায়, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ ক্বরআ নিআলিহিম, সে তাদের পায়ের জুতার খট খট শব্দটাও শুনতে পায়। এই মৃত ব্যক্তি যাকে কবরে রেখে আমরা চলে আসি, আমরা যে হাঁটি, পায়ের যে ছোট্ট শব্দ, একেবারে হালকা শব্দ, যা হয়তো আমি আপনি শুনি না, কিন্তু ওই কবরবাসী শুনে। সম্মানিত দিন ভাই, রব্বুল আলামিন তাকে রূহ ফেরত দিবেন। সওয়াল জবাব পর্ব শুরু হয়ে যাবে। দুনিয়াতে যদি রবের সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করে থাকে, তাহলে সেখানে সে সুখ পাবে। আর যদি বদ আমল করে থাকে, তাহলে তার পরিণতি বদ হবে, খারাপ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার প্রত্যেকের প্রতিটা কর্মকে হিসাব করে সংরক্ষণ করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি কিতাবিন মুবিন। নিশ্চয়ই আমি মৃতকে জীবন দিব, তাকে আবার জীবিত করব, এবং সে যা আমল করেছে, যা সে অগ্রে প্রেরণ করেছে, আখিরাতের জন্য যা সে করেছে, সেগুলো আমি লিখে রাখব। এবং তার এবং তাদের যত অপরাধ কর্ম জীবনে করেছে, এগুলো সব আমি লিখে রাখব। এবং তিনি বলছেন, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি কিতাবিন মুবিন, আমি সব কিছু, প্রত্যেক বান্দার সব কিছু একটা সুস্পষ্ট নথিতে নথিবদ্ধ করে রাখব। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদেরকে জানিয়েছেন। আপনি কি জানেন, এই কথার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চরম হুমকি দিয়েছেন। আমি আপনি যাই করি না কেন, সব আল্লাহ তাআলা কিতাবে, নথিতে লিখে রেখেছেন, এবং সেগুলো আমাদেরকে আমাদের সামনে উপস্থাপন করবেন। ভালো হলে ডান হাতে রেজাল্ট পাবো, মন্দ হলে বাম হাতে রেজাল্ট পাবো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন রেজাল্ট দান করবেন। সম্মানিত দিনী ভাইরা, কাজে এই মৃত্যু আমাদেরকে বরণ করতেই হবে। মৃত্যুর পরে, একজন ব্যক্তি মারা যাওয়ার পরে, সেই ব্যক্তি যেন সসম্মানে এই দুনিয়া থেকে আমাদের কাছ থেকে বিদায় নিতে পারে, এই ক্ষেত্রে শরীরে কিছু নীতিমালা রয়েছে, দিক নির্দেশনা রয়েছে। আমি আজকের খুতবায় একজন মাইয়িতকে কেন্দ্র করে করণীয়, বর্জনীয় কিছু বিষয় উপস্থাপন করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ইসলামী শরীয়তের দৃষ্টিতে একজন ব্যক্তি মারা যাওয়ার পর জীবিতদের কিছু করণীয় রয়েছে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এলাকাবাসী, এমনকি সাধারণ মুসলমানদের কিছু করণীয় রয়েছে। এগুলোর মধ্যে কিছু বিষয় রয়েছে যেগুলো স্বয়ং ওই মৃত ব্যক্তির
পালন করা উচিত ছিল, কিন্তু তিনি হয়তো কোনো ওজরের কারণে পালন করতে পারেন নাই। এগুলোর ব্যাপারে আমাদের কিছু করণীয় রয়েছে, কিছু বিষয় রয়েছে এই মাইয়িতকে কেন্দ্র করে। যেহেতু তিনি মারা গিয়েছেন, এখন তার কোনো কিছু করার সক্ষমতা নাই। এখন তাকে শরীয়ত আমাদেরকে কি অনুমতি দিয়েছে, অনুমোদন দিয়েছে, কিভাবে আমরা তার এই দুনিয়া থেকে বিদায় পর্ব সম্পন্ন করব। কিছু বিষয় রয়েছে সমাজে দিনের নামে, শরীয়তের নামে আমরা পালন করে থাকি, অথচ শরীয়তে এর প্রমাণ নাই, বরং শরীয়তে সুস্পষ্ট ওইগুলোর ব্যাপারে সতর্কবাণী রয়েছে। এগুলোর ব্যাপারে আমাদের জানা উচিত, যাতে করে আমরা সঠিকটাকে গ্রহণ করতে পারি, যা উচিত নয় সেটাকে আমরা বর্জন করে চলতে পারি। একজন মৃত ব্যক্তি জীবদ্দশায় যা তার সম্পন্ন করা উচিত ছিল, পালন করা উচিত ছিল, কিন্তু তিনি হয়তো কোনো ওজরের কারণে করতে পারেন নাই। তিনি চেয়েছিলেন অমুক সময় করবেন, কিন্তু তার আগেই তার মৃত্যু চলে আসে। চেয়েছিলেন অমুক সময়ে করবেন, কিন্তু তার আগেই এমন অসুস্থতা বা এমন ওজর চলে আসছে, যার কারণে সেটা পালন করা সম্ভব হয় নাই। অথবা হয়তো করবেন, নিয়ত ভালো, করবেন করবেন করতে করতে এক সময় হঠাৎ তার মৃত্যু হয়ে গেল, আর করা হয় নাই। এরকম বিভিন্ন ওজর থাকতে পারে। এরকম কিছু বিষয় রয়েছে, সেগুলোর অন্যতম হচ্ছে একজন মাইয়িত মারা যাওয়ার পর সবচেয়ে গুরুত্ব দিতে হবে যে বিষয়গুলো, যা ওই মাইয়িতের পালন করা উচিত ছিল। এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ওই মাইয়িতের যদি কোনো ঋণ থাকে, ঋণ পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করা। কি দিয়ে পরিশোধ করব? মৃত ব্যক্তি যা সম্পদ রেখে গিয়েছেন সেখান থেকে তার ঋণ পরিশোধ করতে হবে। ওয়ারিশরা মানুক অথবা না মানুক, ওয়ারিশরা কখনো ওয়ারিশ হবে না যতক্ষণ না মাইয়িতের ঋণ পরিশোধ করা হয়, অথবা মাইয়িতের ঋণ পরিশোধের বন্দোবস্ত করা হয় তার সম্পদ থেকে, অথবা কেউ দায়িত্ব নিয়ে। বুঝাইতে পেরেছি আশা করি। তাহলে একজন ব্যক্তি মারা গিয়েছে, তার ঋণ রয়েছে, এই ঋণ পরিশোধ করতে হবে তার সম্পদ থেকে। আগে ওই সম্পদ থেকে ঋণের অংশটুকু আলাদা করতে হবে, বাকি সম্পদ ওয়ারিশদের মধ্যে বন্টন হবে। দ্বিতীয়ত, মাইয়িত তার উপর হয়তো শরীয়ত কর্তৃক কোনো বিধান আবশ্যক হয়েছিল, কিন্তু সেটা তিনি পালন করতে পারেন নাই। শরীয়তের অনুমোদন রয়েছে, বিকল্প অন্য কেউ বদলি হিসেবে পালন করে দিতে পারবে, এমন ইবাদত অবশ্যই বদলি হিসেবে আদায় করতে হবে। যেমন ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে, হজ করে নাই, আগামী বছর করব। ব্যবসা খুব চাঙ্গা, ব্যস্ততা বেশি, না এই বছর আর যাওয়া যাচ্ছে না, তারপরে বছর যাব। এভাবে করতে করতে আর করাই হলো না, অবশেষে তার সফর হলো চূড়ান্ত সফর, অথচ তার উপর হজ ফরজ হয়েছে। এমত অবস্থায় এই ব্যক্তির বদলি হজ করে দেওয়া আবশ্যক। তার যারা ওয়ারিশ আছে অথবা অভিভাবক আছে, তাদের অবশ্যই এই বিষয়ে মনোযোগ দিতে হবে। হজ্জের একটা বিশাল খরচ আছে, অ্যামাউন্ট খরচ হয়। এই অ্যামাউন্টটাও এই ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি থেকে ব্যয় করতে হবে। যদি অন্য কেউ না দেয়, তার ছেলে না দিতে চায়, তার মা না দিতে চায়, তার বাবা না দিতে চায়, তার স্ত্রী না দিতে চায়, তাহলে অবশ্যই সর্বাগ্রে তার সম্পদ থেকেই করতে হবে। যেহেতু তার উপর হজ ফরজ হয়েছে, নিশ্চয়ই তার সম্পদ রয়েছে, এই জন্যই তো ফরজ হয়েছে। তো এরকম কিছু বিষয় রয়েছে। আরো একটা বিষয় এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, যদি তিনি জীবদ্দশায় কোনো ওসিয়ত করে থাকেন ভালো কাজে, এবং সেই ওসিয়তটা শরীয়তের গণ্ডির ভিতরে, শরীয়তের গণ্ডি কেন বললাম? আমাদেরকে শরীয়ত অনুমতি দিয়েছে নিজের সম্পত্তির, সহায় সম্পত্তির সর্বোচ্চ 3/1 পরিমাণ উইল করে দেওয়া, ওসিয়তের মাধ্যমে দান করে দেওয়া। যদি এর ভেতরে থাকে তার ওসিয়ত, যে অমুক মাদ্রাসায় বা অমুক কলেজে, অমুক স্কুলে বা অমুক ব্যক্তি, গরিব পরিবার, তাদেরকে অমুক জায়গা থেকে আমি এত কাঠা জায়গা দিয়ে দিলাম, এত শতাংশ জায়গা দিয়ে দিব, তাদেরকে তোমরা লিখে দিও, বা অমুক সময় আমি দিব, সে ওসিয়ত করে গিয়েছে, এবং ব্যক্তি সেই ওসিয়ত পরিপূর্ণ করার আগে মারা গিয়েছে। এমত অবস্থায় যেহেতু এই ওসিয়ত শরীয়ত সম্মত,
এই ওসিয়তটা পূরণ করবেন। তাহলে ব্যক্তি মারা যাওয়ার পরে বিশেষ করে এই তিনটা বিষয়ের দিকে আমাদেরকে আগে মনোযোগ দিতে হবে। যদি এই তিনটার কোনোটা থাকে, আগে এটার বন্দোবস্ত করবেন। এরপরে এই মাইয়িতকে কেন্দ্র করে শরীয়ত আমাদেরকে কিছু নির্দেশনা দিয়েছে। আমরা এই নির্দেশনাগুলো মেনে চলার চেষ্টা করব। আজকে আমরা সবিস্তারে এগুলো জানার চেষ্টা করি। যখন ব্যক্তি মারা যায়, তখন সেই ব্যক্তির পরিবারের উপর এক মুসিবত নেমে আসে। আপনজন হারানোর বেদনা তাদেরকে ঘিরে নেয়। এমত অবস্থায় শরীয়ত ইসলাম আমাদেরকে উদ্বুদ্ধ করে মৃত ব্যক্তির পরিবারকে সান্ত্বনা দেওয়া। এটাকে আরবিতে আজা বলা হয়, শোক বার্তা, শোক বাণী, সমবেদনা জানানো, যেটাকে আমরা বাংলাতে এভাবে অনুবাদ করি। মৃত ব্যক্তির পরিবারকে সমবেদনা জানানো এটা সুন্নাহ। শরীয়তের দৃষ্টিতে এটা মুস্তাহাব, উত্তম একটা কাজ, ভালো কাজ। কারণ এর মাধ্যমে তারা সান্ত্বনা পায়, একটা মনোবল পায়, এবং এই সুখবাণীর মাধ্যমে তাদেরকে ধৈর্য ধারণ করতে উদ্বুদ্ধ করা হয়। এটা শ্রেষ্ঠ ইবাদত। এবং এই সুখবাণীর মাধ্যমে ব্যক্তি মৃত ব্যক্তির জন্য দোয়া করে, আল্লাহ আপনাদের পিতাকে জান্নাতবাসী করুন, আপনারা ধৈর্য ধরেন, সওয়াবের প্রত্যাশা করেন, আমরা তার মৃত্যুতে আমরাও মরনা হব, রব্বুল আলামিন তার ভালো কাজগুলোকে কবুল করুন, ভুল ত্রুটিকে মাফ করুন। এই জাতীয় কথাই তো সুখবাণীতে দেখা হয়। তাহলে এটা শরীয়ত অনুমোদন করে। আমাদের এটা অন্যতম সৌজন্যতা, যে মানুষ মারা গেলে ওই মাইয়িতকে কেন্দ্র করে মৃত ব্যক্তির পরিবারকে আমরা সুখবাণী দেব, তাদেরকে সান্ত্বনা দেব। এটাকে শরীয়তের দৃষ্টিতে মিনাল খিসাল আল হামিদা, প্রশংসনীয় বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত বলা হয়েছে। সম্মানিত দিনী ভাইয়েরা, এমত অবস্থায় আত্মীয় স্বজন এবং বিশেষ করে প্রতিবেশী যারা রয়েছেন এবং নিকট আত্মীয় যারা রয়েছেন, আশপাশে যারা রয়েছেন, তাদের উপর অন্যতম দায়িত্ব হচ্ছে এই মৃত ব্যক্তির পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করা, খাবার পাঠানো। কারণ হয়তো বা তাদের সন্তান মারা গিয়েছে, অথবা স্বামী মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, ভাই মারা গিয়েছে, পরিবারের এই যে সুখ নেমে এসেছে, কষ্ট নেমে এসেছে, কান্নাকাটি করছে, সবার মন খারাপ। এখন তাদের মধ্যে কেউ রান্নাঘরে যাবে এই মানসিকতা থাকে না। ইসলাম দেখুন কত সুন্দর ধর্ম। যেহেতু এই পরিবারটা এখন সুখ সন্তপ্ত পরিবার, তাদের পাশে তোমরা দাঁড়াও, তোমরা প্রতিবেশী, তোমরা কিছু রান্না করে তাদের জন্য পাঠাও, কয়েকজন সদস্য তাদের জন্য খাবার পাঠাও। বিশেষ করে যদি ছোট বাচ্চা থাকে, দুধের শিশু থাকে, 4-5 বছরের ছোট বাচ্চারা থাকে, যারা বোঝে না একটা পরিবারের সদস্য মারা যাওয়ার ফলে যে কতটা কষ্ট নেমে আসে তারা সেটা অনুভব করে না, কিন্তু তারা ক্ষুধা লাগলে ঠিক ওই কান্নাকাটি শুরু করে। তাদের জন্য অন্তত নজর দিন। জাফর রাদিয়াল্লাহু আনহু যখন শাহাদাত বরণ করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসনাউ লিআলি জাফর তাআমান, তোমরা জাফরের পরিবারের জন্য খাবার রেডি করো। ফাইন্নাহু ক্বাদ আতাহুম মা ইউশগিলুহুম, কেননা তার পরিবারকে এমন কিছু আক্রান্ত করেছে যার কারণে তারা সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। মানে জাফর মারা গিয়েছে এ নিয়ে তারা চিন্তিত, মর্মাহত। কাজে তাদের জন্য তোমরা খাবার প্রস্তুত করো। সম্মানিত দিনী ভাইয়েরা, এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একজন মাইয়িত মারা যাওয়ার, একজন ব্যক্তি মারা যাওয়ার পরে আমরা যারা জীবিত থাকি আমাদের জন্য সবচেয়ে বড় করণীয় হচ্ছে যত দ্রুত সম্ভব তার দাফন কাফন সম্পন্ন করা। আবারও বলছি, একজন ব্যক্তি মারা যাওয়ার পর যত দ্রুত সম্ভব তার দাফন কাফন সম্পন্ন করা। কারণ শরীয়ত যে সমস্ত কাজে তাড়াহুড়ো করতে উদ্বুদ্ধ করেছে, হাতে গোনা কয়েকটা বিষয়, এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কেউ মারা গেলে তাকে দ্রুত দাফন করার ব্যবস্থা করা।
এটা ওয়াজিবের পর্যায়ে, ওয়াজিবের পর্যায়ে। তালহা রাদিয়াল্লাহু আনহু যখন মারা যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেলেন। সংবাদ পাওয়ার পরে তিনি বললেন, তোমরা দ্রুত তার দাফন কাফনের ব্যবস্থা করো, দ্রুত তার দাফন কাফনের ব্যবস্থা করো। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়ে বললেন, ফাইন্নাহু লা ইয়ানবাগি লিজিফাতি মুসলিমিন আন তাহবাসা বাইনা যাহরানাই আহলিহি। কারণ কোন মুসলিমের লাশ, এর দেহ এই জমিনের বুকে পরিবারের কাছে দীর্ঘ সময় পড়ে থাকবে, এটা সমীচীন নয়, এটা বাঞ্ছনীয় নয়। কোন মুসলিম মারা যাওয়ার পরে তার লাশ পরিবারের কাছে বা দুনিয়াতে জমিনের উপরে পড়ে থাকবে, এটা তার জন্য সম্মানজনক না, এটা শোভনীয় নয়। বরং দ্রুত তোমরা তার দাফনের ব্যবস্থা করো। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরিউ বিল জানাজা, তোমরা দ্রুত জানাজা শেষ করো, জানাজা পড়াও। ফাইন তাকু খায়রান ফাইন তাকু সালিহাতান, যদি ওই জানাজা অথবা ওই মাইয়িত মৃত ব্যক্তি যদি সৎ হয়, ভালো লোক হয়ে থাকে, ফাখায়রান কদ্দামতুহু ইলাইহি, তাহলে তো তোমরা তাকে দ্রুত জানাজা সম্পন্ন করে ভালো, তার পরিণতি ভালোর দিকেই তোমরা ঠেলে দিচ্ছ। সে তো মুমিন, ভালো মানুষ, তাহলে যত দ্রুত দাফন করা হবে তত তার জন্য কল্যাণকর। ওয়াইন তাকু গায়রা যালিক, আর যদি ভিন্ন রকম হয়, মৃত ব্যক্তি যদি সৎ না হয়, বদকার হয়, খারাপ হয়, তাহলে ফাশাররান, এমন এক বুঝা, এমন এক খারাপ ক্ষতিকর বস্তু তোমরা যা তোমাদের ঘাট থেকে নামিয়ে ফেলছো। চিন্তা করে দেখো, যদি আমলদার না হয়, খারাপ ব্যক্তি না হয়, তবুও না, যদি খারাপ ব্যক্তি হয় তবুও তোমরা দ্রুত তাকে দাফন কাফন করো। কারণ খারাপ ব্যক্তিকে যত দ্রুত দাফন কাফন করবে, ততই যেন খারাপটা তোমাদের ঘাট থেকে নামিয়ে ফেলবে। উভয় দিক থেকেই কল্যাণ করো। ভালো হলে দ্রুত দাফন করো, কারণ এটা ওই ভালো ব্যক্তির জন্য কল্যাণ। খারাপ হলে দ্রুত দাফন করো, কারণ এটা তোমাদের জন্য বেশি কল্যাণ করো। খারাপকে তোমরা বহন করে রাখবে কেন, তোমাদের কাছে রাখবে কেন? এতে তো কোনো কল্যাণ নেই, সে তার পরিণতির দিকে যাবে। আল্লাহ সম্মানিত দিনী ভাইয়েরা, এই দাফন কাফনের জন্য আমাদের কিছু প্রস্তুতি রয়েছে। শরীয়ত আমাদেরকে কিছু বিষয় উদ্বুদ্ধ করেছে। দাফন কাফনের ক্ষেত্রে কয়েকটা বিষয় আমাদের সামনে রাখতে হবে। মাইয়েতকে গোসল করানো, মাইয়েতকে কাফনের কাপড় পরানো, তারপরে মাইয়েতের জানাজা পড়ানো, তারপরে মাইয়েতকে দাফন করা। তাহলে গোসল, কাফন, জানাজা, দাফন, এই চারটা বিষয় পর্যায়ক্রমে যত দ্রুত সম্ভব একটার পর একটা সম্পূর্ণ করতে হবে। মাইয়েতকে গোসল করানো এটা ওয়াজিব, ওয়াজিব আবশ্যক একটা বিষয়। গোসল করাবেন কারা? গোসল করাবেন কারা? এক্ষেত্রে উত্তর হচ্ছে মাইয়েতের সবচেয়ে নিকটাত্মীয় যারা। কাজেই যদি কোনো ব্যক্তি মারা যায়, তিনি পুরুষ হন, তাহলে দেখবো তার স্ত্রী আছে কিনা। তার স্ত্রী, তার স্বামীর গোসল দেওয়া যায়। যদি স্ত্রী মারা যান, তাহলে তার স্বামী জীবিত থাকলে স্বামী তার স্ত্রীকে গোসল দেওয়া যায়। এটাই হচ্ছে সবচেয়ে উত্তম, যৌক্তিক, নিরাপদ একটা সিস্টেম। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়। শয়তান এখানেও আঘাত হেরেছে আমাদের উপর। এমন এক যুক্তি দিয়েছে যে যেহেতু ব্যক্তি স্বামী স্ত্রী বিবাহের মাধ্যমে তারা বৈধ হয়েছে, তালাকের মাধ্যমে যখন তাদের মধ্যে বিচ্ছেদ হয়, তখন একে অপরের জন্য হারাম হয়ে যায়। ঠিক ওরকম মৃত্যুর মাধ্যমে দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, ফলে একে অপরের জন্য হারাম হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই যুক্তি দিয়ে এখন বলছে স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবে না, স্বামী তার স্ত্রীকে গোসল করাতে পারবে না মারা গেলে। এখন পর পুরুষ বা পর নারী তাদেরকে খুঁজতে হবে। এটা কোনো যুক্তি না। শরীয়তের দৃষ্টিতে এটা একেবারেই বস্তা পচা কথা। একজন স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবে, এখনো তাদের সম্পর্ক রয়েছে। যদি সম্পর্ক নাই হতো তাহলে সে কিভাবে ওরেশ হয়? যদি মৃত্যুর মাধ্যমে স্বামী স্ত্রী সম্পর্ক একেবারে বিচ্ছেদ হয়ে যায়,
নাই থাকে, তাহলে সে কিভাবে ওয়ারিশ হয়? তাহলে একজন নেককার স্ত্রী তার স্বামীকে যে পাওয়ার সম্ভাবনা রয়েছে পরকালেও, একজন নেককার পুরুষ সে যে তার দুনিয়ার নেককার স্ত্রীকে পরকালেও পাবে, ওই সম্ভাবনা যে বলা হয়েছে, এটার ব্যাখ্যা আপনি কি দেবেন? কাজেই ওই জাতীয় মন করা কথা যে মৃত্যুর মাধ্যমে বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়, এটা মন করা কথা, আমরা এগুলো বিশ্বাস করব না। কাজে মাইয়িতকে ধোয়ার ব্যাপারে, গোসল করানোর ব্যাপারে সবচেয়ে হকদার হচ্ছে স্বামী, সবচেয়ে হকদার হচ্ছে স্ত্রী। যদি স্বামী বা স্ত্রী অপরাধ হয় তাহলে সেটা ভিন্ন কথা, অপরাধ হলে ভিন্ন কথা। অনেকে ভয় পায়, যদিও স্বামী তারপরে ভয় পায়, অথবা হয়তোবা তিনি অসুস্থ, অথবা অন্য কোনো ওজর আছে, অথবা তিনি চাচ্ছেন না, চাচ্ছেন স্বামীর ভাই অথবা তার বাবা অথবা তার চাচা অথবা তার মা আছে, তার মা গোসল করা, সমস্যা নেই, করাতে পারে একেবারে নিকটাতে। তবে পুরুষেরটা পুরুষ, নারীরটা নারী হওয়া সবচেয়ে নিরাপদ। বিশেষ করে নারীদের ক্ষেত্রে নারীরা স্বামী ব্যতীত, স্বামী যদি না করে তাহলে অন্য নারী, মা, বোন, চাচি, খালা, ফুফু ইত্যাদি এই জাতীয় নারী, এরা গোসল দেওয়া হবে। সম্মানিত দিদি ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, আমাদের সাহাবায়ে কেরাম যা পালন করে এসেছেন, আমাদের সালাফগণ যে পদ্ধতি অনুসরণ করেছেন, আমি সেই পদ্ধতির আলোকে আপনাদের সামনে কথাগুলো বলছি। আমার সবগুলো কথার পেছনে রেফারেন্স রয়েছে কোরআন অথবা হাদিস থেকে, কিন্তু আমি সময়ের কারণে সব রেফারেন্স দিতে পারবো না। এই জন্যই আমি অনেক কথাই দলিল ছাড়া আপনাদের সামনে উপস্থাপন করব। সম্মানিত দিনী ভাইয়েরা, মাইয়িতকে এই গোসল দেওয়ার ক্ষেত্রে সুন্নাহ হচ্ছে আগে ওযু করানো। নামাজের জন্য আমরা যেভাবে ওযু করি সেভাবেই ওযু করাবে, তবে মুখে নাকে পানি ঢুকাবে না। কোনো ভালো পরিষ্কার ন্যাকড়া ভিজে সেটা দিয়ে মুখ মুছে নিবে, নাকের যতটুকু সম্ভব মোছা সেটা মুছে নিবে, এইভাবে ওযু করাবে। ওযু করানোর পরে গোসল করাবে। এরপরে কাফন পরানো, পুরুষের জন্য 3টা কাপড়, নারীর জন্য 5টা কাপড়, এভাবে কাফনের কাপড় পরাবে। কাফনের কাপড় সাদা হওয়া সুন্নাহসম্মত এবং এটা মুস্তাহাব। আবারও বলছি, কাফনের কাপড় সাদা হওয়া সুন্নাহসম্মত এবং এটা মুস্তাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাপড়গুলোর মধ্যে সর্বোত্তম হচ্ছে সাদা কালারের কাপড়। ফাকাফিরু ফিহা মাউতাকুম, কাজেই তোমরা মৃতদেরকে সাদা কাপড়ে কাফন পরাও। এই জন্যই অধিকাংশ মৃত ব্যক্তির কাফন হয় সাদা কালারের। যদিও সমাজে কিছু বিদআতি রয়েছে যারা সবুজ গম্বুজকে ভালোবাসে। সবুজ গম্বুজ ছিলেন তো অনেকে আপনারা, সবুজ গম্বুজ, ওই গম্বুজ প্রেমীরা সবুজ কালারে নিজেদের মাইয়িতদেরকে দাফন দেয়, কাফন করে। এটা অতিরঞ্জন, বাড়াবাড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেন নাই, কিন্তু তারা বুঝেছে। সাহাবারা বুঝেন নাই, তারা বুঝেছে। সাহাবারা এটাকে ইবাদত মনে করতেন না, উত্তম মনে করতেন না, তারা মনে করতেছে। এতে খুশি হয় কে? শয়তান। শয়তান খুশি হয়, কারণ এগুলো উৎস হচ্ছে শয়তান থেকে। এই জন্যই এইভাবে কাজে মন করা আমল আমরা করতে যাব না। সম্মানিত দিনী ভাইয়েরা, তাহলে এইভাবে আমরা কাফন পরাবো। কাফন পরানোর পরে যত দ্রুত সম্ভব জানাজার আয়োজন করা, বিজ্ঞ আমলদার ব্যক্তিকে দিয়ে জানাজা যত দ্রুত সম্পন্ন করা হয়। মৃত ব্যক্তিকে মাঠে নিয়ে, মসজিদে নিয়ে, জনগণের সামনে উপস্থিত করে দীর্ঘক্ষণ সেখানে রেখে বিভিন্ন বক্তব্য দেওয়া। রাজনৈতিক ব্যক্তি এসে বক্তব্য দেবেন, অমুক হুজুর এসে বক্তব্য দেবেন, অমুক চেয়ারম্যান মেম্বার এসে বক্তব্য দেবেন, অমুক মুরব্বী এসে বক্তব্য দেবেন। এই সিরিয়াল মতো বক্তব্য দিতে দিতে ঘন্টা পার করে দেবেন। এটা একেবারে সুন্নাহ বহির্ভূত কাজ। এটা একটা বেদাত, এটা একটা কুসংস্কার। মাইয়িতকে রেখে সামনে রেখে বক্তব্য দেওয়া, এবং এই বক্তব্য শুধু মৃত ব্যক্তির প্রশংসাই করা হয়,
আরে ভাই, আপনি যদি কিয়ামত পর্যন্ত তার প্রশংসা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের মন বলবে, আল্লাহকে জানেন না সে কি করে আসছে? আপনাকে প্রথমে কিন্তু একটা আয়াত শুনিয়েছি। আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা, নিশ্চয়ই আমি এই মৃতকে জীবিত করব। ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আতারাহুম, তারা যা কিছু প্রেরণ করেছে, মানে পরকালের জন্য যা আমল করেছে এবং যা কিছু করে আসছে, দুনিয়াতে যা রেখে আসছে, আথার যা রেখে আসছে, সব আমি হিসাব রাখছি। কুল্লা শাইইন আহসাইনাহু ফি কিতাবিন মুবিন, সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আমি সুস্পষ্ট কিতাবে রেখে দিয়েছি, আয়ত্ত করে রেখেছি। কাজে তোমাদের প্রশংসাতে তার উপকার হবে না, তোমাদের বদনামেও তার কোনো ক্ষতি হবে না। তো সেখানে আপনি তাকে, মাইয়েতকে সামনে রেখে এইভাবে বক্তব্য দেওয়াবেন, শুধু তার প্রশংসা করাবেন, যে নামাজ পড়তো না, যে রোজা রাখতো না, যে সমাজে সুদ ঘুষ খরিয়ে বেড়াতো, তার প্রশংসা করে আপনি একেবারে দুনিয়ার শ্রেষ্ঠ ওলিতে পরিণত করে দিচ্ছেন। এটা ধোঁকাবাজি, এটা ধোঁকাবাজি। এবং এই কুসংস্কার আমাদের সমাজে ব্যাপক হারে বেড়ে গিয়েছে। মাইয়েতকে সামনে রেখে বলা হয়, ওই ব্যক্তি কেমন ছিলেন? ওই সময় কি কেউ বলবে খারাপ ছিল? সবাই অন্তত মুখ রক্ষার জন্য হলেও বলবে, সৌজন্যতার খাতিরেও বলবে খুব ভালো ছিলেন। এই 40 জন বা 400 জন বা 1000 জনের সাক্ষীতে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা চেঞ্জ হবে? যেটা জোরপূর্বকভাবে অথবা কৌশলে নেওয়া হচ্ছে না। যে 40 জনের সাক্ষীর কথা বলা হয়েছে, যে 40 জনের নামাজে উপস্থিত হওয়ার কথা বলা হয়েছে, স্বতঃস্ফূর্তভাবে যারা নামাজে উপস্থিত হয়, যারা প্রকৃতপক্ষে মুত্তাকি বান্দা, তাদের তো মুখ থেকে এমনিতেই বের হয়ে আসবে লোকটা ভালো ছিল, লোকটা আমলদার ছিল। ওই সাক্ষীর কথা বলা হয়েছে। আপনার এই মাইকে ঘোষণা যে সাক্ষ্য নেওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি বোকা বানাতে পারবেন না। নাউযুবিল্লাহ। কাজে এই জাতীয় বিষয় থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। মাইয়েত মারা যাওয়ার পরে আমাদের সমাজে মাইকিং করা হয়, ঘন্টার পর ঘন্টা, সকাল থেকে সন্ধ্যা, 1 দিন 2 দিন পর্যন্ত মাইকিং করা হয়। বিশেষ করে টাকা থাকলে তো কোনো চিন্তাই নেই, টেনশনই নেই, যত টাকা খরচ করতে পারে। বাবা অসুস্থ, তার চিকিৎসার ব্যবস্থা করে নাই, বাবা এটা খেতে চেয়েছে, ওই খাবারটা আনে না, কিন্তু বাবা মারা গিয়েছে, এখন তার জন্য খরচ করার জন্য একেবারে মন্দতলা হয়ে গেছে। এখন সে দানবীর, এখন মুক্ত হস্ত। যখন বাবার প্রয়োজন ছিল তখন এইভাবে রেখেছে, যখন বাবার প্রয়োজন নাই তখন এইভাবে ঢেলে দিচ্ছে। তাহলে এটা বোকামি। মাইয়েতকে কেন্দ্র করে এরকম কত রকমের কুসংস্কার আমাদের ভেতরে রয়েছে। বাবা অসুস্থ, বেডে পড়ে আছে, মাসের পর মাস চলে যাচ্ছে, আপনি আসেন না, ব্যস্ত ঈদ হয়নি। বাবা মারা যাওয়ার খবর শুনে দৌড়ে চলে আসছেন। এখন আর আপনার ব্যস্ততা নাই, এখন বিভিন্ন মৌসুম আসে, কবর জিয়ারতের মৌসুম তৈরি হয়েছে। আমাদের খুতবা মনে হচ্ছে এই আজকের এক খুতবায় আমার বিষয়বস্তু শেষ হবে না, অনেক লম্বা, তো অনেক বিষয় আছে এখানে। সম্মানিত দিন ভাইয়েরা, তো আমরা এই কুসংস্কারগুলো পরিহার করি। আসলে মাইয়েতের কল্যাণ হবে কি দ্বারা, সেগুলোর প্রতি মনোযোগী হই। প্রিয় দিনী ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে ব্যক্তির জানাজা যত দ্রুত আদায় করা যায়, লাশ সামনে রেখে সাক্ষ্য নেওয়া, বিভিন্ন রকমের বক্তব্য নেওয়া। অনেক সমাজে দরুদ শরীফ পাঠ করা হয়, এটার নাম দেওয়া হয়েছে জানাজাকে সামনে রেখে মিলাদ শরীফ পড়া, মিলাদ পড়ানো, দরুদ পড়ানো। না, এটার কোনো ফায়দা নেই, এটার কোনো প্রমাণ নেই। কেন আপনি করবেন? আপনি শুধু ধর্মের নামে যা পাবেন তাই করবেন না। আপনি যার জন্য করবেন তিনি কবুল করবেন কিনা, মাওলা ওটা পছন্দ করেন কিনা, সেটা আপনি দেখেন। আপনাকে ওটা দেখতে হবে, তার পছন্দ অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ তাআলা যাকে শিক্ষক হিসেবে পাঠিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওভাবে পড়িয়েছেন কিনা আপনাকে, আমাকে, এই জাতিকে, এই উম্মতকে তিনি ওভাবে শিক্ষা দিয়েছেন কিনা, তার সুন্নতে আছে কিনা, আপনাকে সেটা দেখতে হবে। যদি সুন্নতে না থাকে, যদি মাওলার খুশির জন্য না হয়, তাহলে ওই ইবাদত আপনি যতই পালন করেন না কেন, যত আড়ম্বরপূর্ণভাবে পালন করেন না কেন, ওটা ইবাদত হবে না, ওটা বিদআত হবে, ওটা বিদআত হবে। কাজে মাইয়েতকে যত দ্রুত সম্ভব কবরস্থ করা, এতে কল্যাণ রয়েছে। জানাজা পড়াবেন, ইমাম সাহেব ভদ্র মানুষ, ইমাম সব ইমাম না, আমলদার ইমাম নির্ণয় করবেন, তাদেরকে নিয়ে আসবেন, জানাজা হবে। তারপরে দাফন কাফন। এই দাফন কাফনের ক্ষেত্রে কবরে
যারা মাইয়েতকে রাখবেন এরা সাধারণত পুরুষ ব্যক্তি হবেন, মনে রাখবেন। এটা এইভাবেই চলে আসছে নবী ইসলামের যুগ থেকেই, পুরুষরাই মৃত ব্যক্তিকে কবরে শোয়ান, এবং এটাই সুন্নাহ নবী ইসলামের যুগ থেকেই চলে আসছে। যদি কোনো মহিলা বলে যে না আমার স্বামী মারা গেছে, আমি নিজ হাতে তাকে কবরে মাটিতে রাখবো, তিনি কবরে নেমে গেলেন, আমরা না করব, বাধা দিব ভদ্রভাবে এবং সম্মান জানিয়ে। কারণ একজন নারী যখন কবরে নামবে, উপরে অনেক পুরুষ থাকে, তখন তার শরীরে কিছু অংশ প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে, পর্দার খেলাফ হতে পারে। তাছাড়া নারীদের মন দুর্বল হয়, সেখানে তারা কবরেও কান্নাকাটি করতে পারে। এই জন্য আরো বিভিন্ন হিকমতের কারণে নারীদেরকে এই ক্ষেত্রে নিষেধ করা হয়েছে, পুরুষরাই কবরস্থ করবেন। যখন কবরে কোনো মাইয়িতকে রাখা হয় সেই সময়